আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি ১৯৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে? এছাড়া কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন? এই সকল বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার ১, চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যা ১। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা MBBS পাস থাকতে হবে। নাম্বার ২, হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, পদ সংখ্যা ৪। এই পদের জন্য প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর MBA অথবা পূর্বোত্তম পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর MBA অথবা বাণিজ্যের ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান থাকতে হবে। নাম্বার ৩, সহকারী প্রোগ্রামার। এই পদের পদ সংখ্যা ২। এই পদের জন্য BSc ইন সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৪, সহকারী ব্যবস্থাপক, বাণিজ্যিক। এই পদের পদ সংখ্যা ১৪। এটি স্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বোত্তর পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা MBA ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৫, সহকারী রসায়নবিদ। এই পদের পদ সংখ্যা ২। প্রথম শ্রেণীতে রসায়নে MSc অথবা পূর্বোত্তর পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষার প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে রসায়নে MSc ডিগ্রি অথবা রসায়নের ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৬, সহকারী প্রকৌশলী কেমিক্যাল। এই পদের পদ সংখ্যা ২। এটি সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। নাম্বার ৭, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এই পদের পদ সংখ্যা ১৯। এটি সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। নাম্বার ৮, সহকারী প্রকৌশলী যান্ত্রিক। এই পদের পদ সংখ্যা ১৮। এটি সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং ৫ বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। নাম্বার ৯, সহকারী প্রকৌশলী সিভিল। এই পদের পদ সংখ্যা ৪। সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। নাম্বার ১০, সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এই পদের পদ সংখ্যা ১৩। এটি স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। নাম্বার ১১, সহকারী নিরাপত্তা কর্মকর্তা। এই পদের পদ সংখ্যা ৩। এটি স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা ৮ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নাম্বার ১২, সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা। এই পদের পদ সংখ্যা ৮। এটি MCom MBA অথবা ৩ বছরের অভিজ্ঞতা সহ BCom ডিগ্রি অথবা বাণিজ্যের ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সম্মান থাকতে হবে। নাম্বার ১৩, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। এই পদের পদ সংখ্যা ১০। এটি স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী শ্রেণীর স্নাতক সম্মান থাকতে হবে। নাম্বার ১৪, উপসহকারী রসায়নবিদ। এই পদের পদ সংখ্যা ২৯। এটি রসায়নে MSc অথবা ৩ বছরের অভিজ্ঞতা সহ BSc অথবা রসায়নে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। নাম্বার ১৫, উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল। এই পদের পদ সংখ্যা ২৯। এটি সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। নাম্বার ১৬, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক।
এ পদের পদ সংখ্যা 15। এটি সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। নম্বর 17, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এই পদের পদ সংখ্যা 16। এটি সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। নাম্বার 18, উপসহকারী প্রকৌশলী সিভিল, এই পদের পদ সংখ্যা 4। এটি সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখন আমরা আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী। যেমন 6/8/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শারীরিক মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এটি যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে bcic.tetac.com BD ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ 31 আগস্ট পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখন আলোচনা করব কীভাবে অনলাইনে টাকা জমা দিবেন এবং অনলাইনে চাকরি ফর্ম পূরণ নিয়মাবলী এ সকল বিষয়ে। যে কোনো একটা প্রয়োজনের মাধ্যমে bcic.tetac.com BD ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ 6 আগস্ট দুপুর 12টা হইতে 31 আগস্ট 2024 রাত 12টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত টেটেক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 500 টাকা অনলাইনে জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে। আমার এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। আমি আমারও বলছি, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।